নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগতম। দীপা সোনাকে বাঁচিয়ে সোনার কাছাকাছি এসে যায়। সোনাকে যখন আদর করে, জড়িয়ে ধরে, সোনা তখন এক মুহূর্তের জন্য ভুলে যায় সব কথা। সোনাও সব ভুলে তার মাকে আঁকড়ে ধরে, কিন্তু সোনা হঠাৎ করেই তার সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়, যে সেদিন তার মা তাকে সবার লাস্টে বাঁচিয়েছিল। সোনা আজও এটাই মনে করে যে তার মা তাকে মেরে ফেলতে চেয়েছিল। তাই সে এক ঝটকায় তার মাকে তার থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনি কি ভেবেছেন আমাকে বাঁচিয়েছেন, এর জন্য আমি আপনাকে ক্ষমা করে দেব? দীপা বলে, এটা তুই কি বলছিস সোনামা? সোনা বলে, হ্যাঁ, আমি যা বলছি একেবারেই ঠিকই বলছি। আপনি আমাকে বাঁচিয়ে মহান হওয়ার চেষ্টা করছেন। আমার সাথে যা যা হয়েছে এটা তো হওয়ার কথাই ছিল না। যেদিন থেকে তুমি আমাদের জীবনে এসেছো সেদিন থেকে আমাদের জীবনের সব কিছু উল্টোপাল্টা হচ্ছে। আজ তোমার জন্যই তো আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই আমার সাথে এমন দুর্ঘটনা ঘটে যায়। তখনই সাক্ষ্যদীপ স্যার বলে, দেখো তুমি আমার মেয়ের ভালো বন্ধু, তাই তোমাকে আমি বেশি কিছু বলতে চাই না, শুধু এটাই বলতে চাই তুমি তোমার মায়ের সাথে যেখানে সেখানে এরকম দুর্ব্যবহার করতে পারো না। সোনা তখন সাক্ষ্যদীপ স্যারের উপরে প্রচণ্ড রেগে যায় আর বলে, আপনি তো যথেষ্ট বড় হয়েছেন, আপনি নিশ্চয়ই এটা জানেন যে একটা ফ্যামিলি ম্যাটারে বাইরের কারোর কথা বলাটা ঠিক নয়। অলির এত বড় কথা শুনে সাক্ষ্যদীপ স্যার চুপ হয়ে যায়। দীপা রেগে গিয়ে সোনাকে বলে, আবারও তুই একই ভুল করে যাচ্ছিস। তুই বড় ছোট জ্ঞান করিস না, কাকে কি বলতে হয় সেটাও কি জানিস না? সোনা সাক্ষ্যদীপ স্যারকে বলে, আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না। আমি ছোট থেকে আমার বাবার কাছে মানুষ, আমি জানতামই না আমার মা বেঁচে আছে বা আমার মা আছে। হঠাৎই একদিন স্কুলে ওনার সাথে আমার দেখা হয়, আর ওনাকে দেখে আমার মায়ের মতো মনে হতো। মায়ের গন্ধ পেতাম ওনার কাছে, ওনাকে মা বলে ডাকতে ইচ্ছে হতো, কিন্তু তখনও আমি জানতাম না যে উনি আমার মা। কিন্তু একদিন উনি নিজেই জেনেছিল যে আমি ওনার মেয়ে, কিন্তু সেদিনও উনি আমার কাছে ছুটে আসেনি। আমি পেপারে দেখেছিলাম আমার বাবা আমার মায়ের ছবি, বিয়ের ছবি, সেটা দেখে আমি বুঝতে পেরেছিলাম উনিই আমার মা। আপনি কিছুই জানেন না আমার মায়ের ব্যাপারে। আমার মা অত্যন্ত স্বার্থপর মহিলা। উনি শুধুমাত্র ওনার কাছে থাকা রূপার জন্যই আজ কিন্তু আমাকে দূরে ঠেলে দিয়েছে। রূপাকে ভালোবেসেছে, আমাকে শুধু ঘৃণা করে এসেছে। আমার বোন রূপার মৃত্যুর জন্য মা আমাকেই দায়ী করে এসেছে। যখন আমার মায়ের প্রয়োজন ছিল, যখন আমি মায়ের জন্য কান্না করতাম, তখন আমি আমার মাকে কাছে পাইনি। তাই আজও আমি চাই না আমার মাকে। সোনা রেগে বিগ বং রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যখন যাবে, তখন দীপা বলে, দাঁড়া সোনামা, তুই এইভাবে যেতে পারিস না। ভয়ঙ্কর একটা বিপদের হাত থেকে কেবলই তুই ফিরে এলি। আমি তোর বাবাকে ফোন করছি, তোর বাবা তোকে নিয়ে যাবে। তখন সূর্যকে দীপা ফোন করলে সূর্য ছুটে আসে বিগ বং রেস্টুরেন্টে। সূর্যকে কাছে পেয়ে সোনা সূর্যকে জড়িয়ে ধরে। সোনা সূর্যকে বলে, বাবা তুমি আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো, আমার আর কিছুই ভালো লাগছে না। অন্যদিকে দেখা যায় সাক্ষ্যদীপ স্যার সেই বিগ বং রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরলে জয়ীকে সমস্ত ঘটনাটা খুলে বলে। আসলে এই অলি এসজির মেয়ে, আর অলির বাবা হচ্ছে ডক্টর সূর্য সেনগুপ্ত। অলির বাবার নামের কথা শুনে, ডক্টর সূর্য সেন নামটা শুনেই জয়ী চমকে ওঠে আর বলে, কি বললে পাপাই, ডক্টর সূর্য সেনগুপ্ত? তখন সাক্ষ্যদীপ স্যার বলে, হ্যাঁ, ডক্টর সূর্য সেনগুপ্ত আর ওর মা দীপা সেনগুপ্ত। সাক্ষ্যদীপ স্যারের মুখে জয়ী এমন কথা শুনে বলে, পাপা আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চলো। আসলে দীপা সেনগুপ্ত আর কেউ নয়, দীপা সেনগুপ্ত হচ্ছে আমার মা। সাক্ষ্যদীপ স্যার জয়ীকে বলে, তুমি এটা কি বলছো? দীপা সেনগুপ্ত তোমার মা? তাহলে তো ডক্টর সূর্য সেনগুপ্ত তোমার বাবা। হ্যাঁ, জয়ী বলে, হ্যাঁ উনি আমার বাবা ঠিকই, কিন্তু আমি ওনাকে বাবা বলে মানি না, কারণ উনি বাবা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। সাক্ষ্যদীপ স্যার জয়ীর মুখে এই ঘটনাটা শুনে এটা বুঝতে পারে যে জয়ী তার বাবার উপরে রেগে আছে আর ওরই তার মায়ের উপরে। এই রাগ কিভাবে ভাঙানো যায় সেটাই ভাবছে সাক্ষ্যদীপ স্যার।